দানিয়েলকে সিংহের গর্তে ফেলে দেওয়া হয়েছিল, সেটা আমরা সকলে জানি। কিন্তু কেন এবং যারা এই মৃত্যুর ফাঁদ রচনা করেছিল তাদের শেষ পরিণতি কি হয়েছিল এবং যে রাজা আদেশ দিয়েছিলেন তার কি হয়েছিল, আসুন আমরা সেই বিষয়ে পবিত্র বাইবেল থেকে দেখি। পবিত্র বাইবেলের দানিয়েল 6 অধ্যায় যদি আমরা পড়ি, সেখানে পরিষ্কারভাবে স্পষ্টভাবে সেই ঘটনাটি উল্লেখ করা হয়েছে। রাজা দারিয়াবশ তিনি তার রাজ্য পরিচালনা করার জন্য 120 জন শাসনকর্তা নিয়োগ দিলেন এবং এই 120 জন শাসনকর্তার উপরে 3 জন রাজ পরিচালক নিযুক্ত করলেন। এই 3 জনের মধ্যেই ছিলেন দানিয়েল একজন। দানিয়েল কিন্তু রাজা দারিয়াবশ রাজ্যের কেউ নন, তিনি একজন জিহুদি, তাকে বন্দি করে আনা হয়েছিল। রাজা তাকেই দায়িত্ব দিলেন। দানিয়েল ছিলেন একজন ঈশ্বর ভক্ত লোক, তিনি ঈশ্বরেরই উপাসনা করতেন, সমস্ত কাজে তিনি ঈশ্বরের উপর নির্ভর করতেন। তাই রাজার দেওয়া দায়িত্ব তিনি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে পালন করতে লাগলেন। এতে করে রাজা খুব খুশি হলেন। রাজা ঠিক করলেন দানিয়েলকে আরও উচ্চ স্থানে বসাবেন। মহান ঈশ্বরের সাহায্য নিয়ে, মহান ঈশ্বরের উপর নির্ভর করে যারা তাদের কাজ করে তাদের কাজ হয় নিখুঁত এবং সুন্দর, এবং তারা একদিন সফলতার শীর্ষে উঠে প্রেমময় ঈশ্বর তাদেরকে সেই শীর্ষে নিয়ে যান। দানিয়েলও সেইভাবে উঠছিলেন। তো মাঝখানে বাদ সাধল সেই 2 জন রাজকর্মচারী। তারা দানিয়েলকে হিংসা করতে লাগলো। তারা ঠিক করলো যেটা কিছুতেই হতে দেওয়া যাবে না, রাজা যা চিন্তা করেছেন। তখন তারা দানিয়েলের দোষ খুঁজতে লাগলো, কিন্তু কোনো দোষ তারা পেলেন না। শেষে লেখা আছে যে ঈশ্বরের আইন কানুন নিয়ে যদি কোনো দোষ খুঁজে পাই, তখন সেই রাজ পরিচালকরা রাজার কাছে গিয়ে বললেন, রাজন, আগামী 30 দিন আপনি এমন একটি আদেশনামা জারি করুন, এই রাজ্যের প্রজারা আপনাকে ছাড়া কোনো মানুষ বা কোনো দেবতার কাছে প্রার্থনা করতে পারবে না। আপনি এমন একটি আদেশনামা জারি করুন। রাজা ঠিক করলেন, আচ্ছা ঠিক আছে, করলেন। আদেশনামা জারি করলেন, সেখানে স্বাক্ষর করলেন। চারিদিকে সেই আদেশনামার ঘোষণা দেওয়া হলো। দানিয়েল এক ঈশ্বরই উপাসনা করতেন, সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। একদিন তিনি তার অভ্যাস মতো তিনি তার ঘরের বসে হাঁটু পেতে বসে প্রতিদিন তিনি 3 বার প্রার্থনা করতেন হাঁটু পেতে। সেইভাবে তিনি প্রার্থনা করতে লাগলেন মহান ঈশ্বরের কাছে। আর এটাই দেখল রাজ কর্মচারীরা। তারা এসে রাজাকে জানালেন যে রাজন, এই দেখেছি আমরা। রাজা তেমন একটা খুশি হলেন না, কারণ রাজা দানিয়েলকে খুব ভালোবাসতেন। কিন্তু কি করবেন, তিনি তো আদেশনামায় স্বাক্ষর করেছেন। যারা এই ধরনের কাজ করবে, রাজা ছাড়া অন্যের কাছে প্রার্থনা করবে, তাদেরকে সিংহের গর্তে ফেলে দেওয়া হবে, তেমনটাই উল্লেখ ছিল সেই আদেশনামায়। সেই আদেশ অনুযায়ী দানিয়েলকে সিংহের গর্তে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার সময় রাজা দানিয়েলকে এই কথা বলল যে, দানিয়েল, তুমি যে ঈশ্বরের উপাসনা করো সেই ঈশ্বরই যেন তোমাকে রক্ষা করেন। আমরা জানি মহান ঈশ্বর দানিয়েলকে সেই সিংহের থাবা থেকে, সে ক্ষুধার্ত সিংহের কাছ থেকে রক্ষা করেছিলেন। রাজা সেটা দেখলেন, প্রচণ্ড খুশি হলেন, প্রচণ্ড খুশি হলেন। তিনি বুঝতে পারলেন
তিনি স্বীকার করলেন, তিনি জানতে পারলেন দানিয়েলের ঈশ্বরই সর্বশক্তিমান। দানিয়েল যার কাছে প্রার্থনা করেন তিনি জীবন্ত ঈশ্বর, তিনি তার লোকদের রক্ষা করেন। যারা সেই মৃত্যুর ফাঁদ রচনা করেছিল তাদেরকে কি করল? পবিত্র বাইবেলে উল্লেখ রয়েছে, যারা দানিয়েলের জন্য মৃত্যুর গর্ত রচনা করেছিল, মৃত্যুর ফাঁদ রচনা করেছিল, সেই মৃত্যুর ফাঁদেই তাদেরকে, সেই সাথে তাদের পরিবারের সকলকে ফেলে দেওয়া হয়েছিল। এবং উল্লেখ রয়েছে সেই ক্ষুধার্ত সিংহরা তাদেরকে টুকরো টুকরো করে ছিঁড়ে বিড়ে খেয়েছিল। রাজা তখন ঘোষণা করলেন, আমি আদেশ দিচ্ছি যে আমার রাজ্যের সমস্ত লোক যেন দানিয়েলের ঈশ্বরকে ভয় ও ভক্তি করে, কারণ তিনি জীবন্ত ঈশ্বর ও চিরকাল স্থায়ী। তার রাজ্য ধ্বংস হবে না, তার কর্তৃত্ব কখনো শেষ হবে না। তিনি রক্ষা ও উদ্ধার করেন, তিনি আকাশে ও পৃথিবীতে চিহ্ন হিসাবে নানা আশ্চর্য কাজ করেন। তিনি সিংহদের হাত থেকে দানিয়েলকে রক্ষা করেছেন। প্রিয় ভাই বোন, দানিয়েলের জীবনে মৃত্যুর ফাঁদ এসেছিল, মহা বিপদ এসেছিল দানিয়েলের জীবনে। মৃত্যু রচনা করা হয়েছিল দানিয়েলের জন্য, কিন্তু দানিয়েল ভয় পাননি। দানিয়েল মহান ঈশ্বরের উপর নির্ভর করেছিল, আর ঈশ্বরের উপর নির্ভর করেছিল বলে, আর এই মৃত্যু ফাঁদ দানিয়েলের জীবনে ঘটেছিল বলে, এমনটি ঘটেছিল বলেই রাজা দারিয়াবশ মহান ঈশ্বরকে জানতে পেরেছিল, চিনতে পেরেছিল। প্রিয় ভাই বোন, আমাদের জীবনেও বিপদ আসছে, দুর্বিষহ আসে, যন্ত্রণা আসে, মৃত্যুর ফাঁদ আসে। কেন আসে? যেন আমরা মহান ঈশ্বরের উপর নির্ভর করি, আর মহান ঈশ্বর আমাদেরকে রক্ষা করেন তা দেখে যারা মহান ঈশ্বরকে চেনে না, জানে না, তারা বলে ওঠে, হ্যাঁ, তাদের ঈশ্বরই শক্তিমান, তাদের ঈশ্বরের রাজ্য কখনো ধ্বংস হবে না, তিনি রক্ষা করেন। তারা সেটা উচ্চস্বরে বলবে, উচ্চস্বরে বলবে, আমাদের ঈশ্বরের প্রশংসা করবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।